নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো নতুন একটা ব্র্যাকেট ব্লাউজ কাটিং। আসন বানানো চট দিয়ে ব্র্যাকেট ব্লাউজ কাটিং করব। কিভাবে কাটিং করব আপনাদের দেখাবো, কিভাবে স্টিচিং করব আপনাদেরকে দেখাবো। আমার কাছে রেডি করা ফর্মা রয়েছে 32 সাইজ ব্র্যাকেট ব্লাউজ কাটিং করব আসন বানানো চট দিয়ে। আমার কাছে 32 সাইজ ফর্মা আগে থেকে রেডি করা আছে। এই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আগে থেকে রেডি করা ফর্মা দিয়ে আমরা কাপড় কাটিং করব। তো সবার প্রথমে আমি লাইনিং পার্টটা কাটিং করে নিচ্ছি। লাইনিং পার্টটা কাটিং একসাথে কিন্তু দুটো পার্ট কাটিং করা যায়। আমার কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আসন মানে চড় নেই, টুকরো টুকরো আছে, তাই আমি আগে লাইনিং পার্টটা কাটিং করছি, তারপরে ওর মধ্যে ফেলে আমি কাটিং করব। ব্যাক পার্ট প্রথমে কাটিং করব। লাইনিং পার্টটাকে ভালো করে আয়রন করে নিয়ে ডবল ভাঁজ করে নিয়েছি। এরপরে ব্যাক পার্টটা আমি ব্যাক পার্টে কিন্তু হুক করব। ব্যাক পার্টে যেহেতু হুক পট্টি করব, ব্যাক পার্টে আমি সেলাই মার্জিন ছেড়ে নেব। এইভাবে সেলাই মার্জিনটা ছেড়ে নিলাম। এরপরে ঝুল, ঝুল আমার 13। এখানে আমার দেখে নিতে হবে ঝুল 13। আমার এই ফর্মার মধ্যে 13 আর 1 ইঞ্চি অ্যাড করতে হবে সেলাই মার্জিন উপরে নিচে সেলাইয়ের জন্য। তাহলে 14 আছে কিনা সেটা আমাকে দেখতে হবে এখানে। 14 যদি না থাকে নিচের দিকে ঝুল বাড়াতে হবে। 13 একে 14, 14 আমার এখানে আছে ঝুল। এবার হচ্ছে আমি উপর থেকে 8 ইঞ্চি ডিপ করব। উপর থেকে 8 ইঞ্চি মানে 8.5 ইঞ্চি, তাহলে যা পুট থাকবে সেখানে আমি 2 ইঞ্চি মাইনাস করব। আমার পুট আছে 13, মাপ বলে দিই, পুট 13, ছাতি 32-34, বগলের নিচ থেকে ফিতে ধরলে যে ছাতি পাওয়া যায় সেই মাপে ব্র্যাকেট ব্লাউজ কাটিং করা হয় আর ফিটিংস করা হয়। আর ফুল বেস্টের ছাতির মাপটা এই কারণে লাগে, কটুইটা আমরা কি সাইজের বানাবো, কোমর 26, বগল মোড়া 14, পয়েন্ট 11, ঝুল 13, হাতা 8 আর মৌরি হচ্ছে 10। আমার পিঠের ডিপ উপর থেকে 8 ইঞ্চি, 8.5 ইঞ্চি নেবো আমি। তাহলে পুট 2 ইঞ্চি মাইনাস করব। যা পুট আছে 13 পুট 2 ইঞ্চি মাইনাস করলে হবে 11। 11 এখানে আছে কি, তার অর্থে 5.5, 5.5 আছে কিনা আমি দেখে নেব। 5.5 আছে। এখান থেকে 5.5 পুট কাটিং করলাম। 2 ইঞ্চি মাইনাস করে 11 হলো। 11 অর্ধেক 5.5 পুট কাটিং করছি। এরপরে এখান থেকে নামাবো 6-এ। সেটা দেখতে হবে আমি বগল মোড়া কাটিং করার জন্য, যেটা আর্মহোল কাটিং করার জন্য 6-এ, আমি 6 এখানে দেখে নিতে হবে 6 আছে কিনা। এখান থেকে 6ই আছে, তাহলে ঠিক আছে। এবার আমার ছাতি দেখতে হবে সবার প্রথমে। ছাতি 32, 4 ভাগের 1 ভাগ। এই সেলাই মার্জিনটা ছেড়ে দেখবো 4 ভাগের 1 ভাগে এভাবে দাগ দিতে হবে। 8। তাহলে এখান থেকে ঘুরিয়ে আমার দেখতে হবে যে আমার বগল মোড়ে 14, সেখানে 13 আসতে হবে। এখানে কিন্তু 13 চলে এসছে। তাহলে কাটিং করার পরে 14 চলে আসবে। হয়ে গেছে। এক্সট্রা কাপড় কত আছে আমি দেখে নেবো। আমার সাইডে পর্যাপ্ত পরিমাণে পরবর্তীকালে বাড়ানোর জন্য কাপড় দরকার, সেখানে কত আছে, 2.5 ইঞ্চি করে এক্সট্রা আছে। এখানে 2.5 ইঞ্চি। নিচে কোমর হচ্ছে কত, কোমর হচ্ছে 26। এখান থেকে দেখে নিতে হবে 6.5। এখানে 6.5, 4 ভাগের 1 ভাগ 6.5। এখান থেকে অনেকটাই কাপড় রয়েছে আমার, প্রায় 3.5 ইঞ্চি কাপড়, 3 ইঞ্চি কাপড় থাকবে নিচে। তাহলে এবার আমার ঠিক আছে। তাহলে এখানে এই ফর্মাতেই সবকিছু ঠিকঠাক আছে, আমি কাটিং করব। পেছন পাটে ডিপ আমি একবারে কাপড়ের মধ্যে ফেলে একসাথে কাটিং করব। পাশের যে আমরা গলা, এখানে গলা কাটিং করব 2 ইঞ্চি 2 সুতোতে কাটিং করব। পিঠের ডিপ 8, মানে হাফ ইঞ্চি এক্সট্রা নেবো, শোল্ডার জয়েন্ট হাফ ইঞ্চি চলে যাবে। এখান থেকে আমি গোলাইটা করে দিচ্ছি, গোল পিট করব, গোল করে নিলাম। এবার আমি কাপড়ের সাথে এটা কাটিং করব, রেখে দিলাম এইভাবে। এবার বাকি অংশ আমি কাটবো এখান থেকে। ব্যাক পার্ট হয়ে গেছে। এরপর এখান থেকে আমি ফেস পার্টটা কাটিং করব। এটা কাটিং করার পরে এটা দেখতে হবে, অবশ্যই এখান থেকে দেখতে হবে আমার পাশে গলা কত নিয়েছিলাম, 2 ইঞ্চি 2 সুতো। এই 2 ইঞ্চি 2 সুতো এখান থেকে কতটা আছে এটা দেখতে হবে। ব্যাক পার্টে 3 ইঞ্চি 1 সুতো। তাহলে আমার এস পার্টটাও দেখে নিতে হবে এখানে 3 ইঞ্চি 1 সুতো আছে কিনা। 3 ইঞ্চি 1 সুতো আছে। প্রত্যেকটা পার্ট এইভাবে কাটিং করে নেব। এস পার্ট কাটিং করে নিয়েছি। এরপরে আমি বেল পার্ট কাটিং করব। এবার কটুরি পিস দুটো কাটিং করে নেব। এই কটুরির দুটো পার্ট আরও লাইলিন পার্টে দুটো কাটিং করতে হবে, যেহেতু আমি কাপ সেট করব। আমি যেহেতু প্যাডেড সেট করব, আরও দুটো পার্ট আমি কাটিং করে নিয়েছি।
এরপরে এটা আসন বানানোর যে পাতলা চট হয় সেই চটের মধ্যে আমি এটা ফেলে কাটিং করে নেব। এটা কিন্তু একসাথে আমি কাটিং করতে পারতাম, কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমার কাছে এই আসনের চট ছিল না, টুকরো টুকরো ছিল, সেই কারণে আমি আলাদা করে এইভাবে লাইলিন পার্ট কেটে নিয়ে তারপরে কিন্তু এই চটের উপরে ফেলে আমি চটটা কাটিং করছি। এস পার্ট কাটিং করে নিচ্ছি। আমি কিন্তু এই চটটা কিন্তু একটু বাড়তি করে কাটিং করছি, বসানোর পরে লাইলিন পার্ট চটের সাথে অ্যাটাচ করার পরে তখন আমি ছেটে ছোট করে নেব। এখান থেকে হাতা কাটিং করে নিচ্ছি। হাতা কাটিংয়ের ফর্মুলা সহ আমার চ্যানেলে দেওয়া আছে কিভাবে হাতা কাটিং করতে হয়। অবশ্যই আপনারা দেখে নেবেন, প্রত্যেকটা ভিডিওতে আমি দেখিয়ে থাকি কিভাবে হাতা কাটিং করতে হয়। প্রত্যেকটা পার্ট আমি নিয়ে নিয়েছি এখানে। বেল পার্টটা এখান থেকে নিয়ে নিলাম। এরপরে আমি স্টিচিং করব, কিভাবে স্টিচিং করব দেখাবো। প্রত্যেকটা লাইলিং পার্টের সাথে আমি চট অ্যাটাচ করে নিয়েছি, কটুরি দুটো পিস অ্যাটাচ করে নিচ্ছি। প্রত্যেকটা সেলাই ডবল সেলাই করে নিচ্ছি। এবারে এটা সমান করে ভাঁজ করে জয়েন্টের মুখ থেকে হাফ ইঞ্চি ছেড়ে টেকিং মেরে নিচ্ছি 6 সুতো মার্জিন রেখে। সেম ভাবে আরও একটা পার্ট আমি রেডি করে নিচ্ছি। জয়েন্টের মুখ থেকে হাফ ইঞ্চি ছেড়ে এই টেকিংটা দিতে হবে। দুটো পার্ট রেডি করে নিয়েছি। সেম ভাবে লাইলিং পার্টে আরও দুটো পার্ট রেডি করতে হবে, যেহেতু আমি প্যাডেড সেট করব। ডবল সেলাই করে নিতে হবে এটাও। সেম ভাবে টেকিংটা দিয়ে নিতে হবে। এই সেম ভাবে আরও একটা পার্ট আমি রেডি করে নিয়েছি। এরপরে এইভাবে একটার সাথে একটা রেখে জয়েন করে নেবো, সামনের দিকে ছেড়ে সামনের দিকটা ওপেন রাখবো, রেখে বাকি 3 দিক আমি জয়েন করে দেবো। দুটো পার্ট রেডি করে নিয়েছি। এরপরে আমি এস পার্ট এর সাথে জয়েন করে নিচ্ছি। সেম ভাবে আরও একটা এস পার্ট আমি জয়েন করে নেবো, ডবল সেলাই দিয়ে নিতে হবে। সেম ভাবে আরও একটা এস পার্ট আমি জয়েন করে নিয়েছি। এবার আমি বেল পার্ট অ্যাটাচ করব। সবার শেষে কিন্তু এই বেল পার্ট অ্যাটাচ করতে হবে। আরও একটা পার্টে বেল পার্ট অ্যাটাচ করে নিচ্ছি। এরপরে দুটো পার্ট দেখে নিতে হবে যে সেলাই মার্জিন ঠিক আছে কিনা। এরপরে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। দুটো পার্টেই চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আর কিছুটা 2 সুতো গ্যাপ রেখে আরও একটা করে সেলাই দিয়ে নিতে হবে, যেহেতু নিচের সেলাই মার্জিনটা যাতে বসে যায় আর দেখতেও ভালো হবে। দুটো পার্ট রেডি করে নিয়েছি। এরপরে আমি কাট শেপ সেট করে নেব। এইভাবে কাপটাকে ঢুকিয়ে নিতে হবে। এবার মুখটা বন্ধ করে দিতে হবে সেলাই দিয়ে। এবার আমি পাইপিং সেট করে নেব। রেড কালারের রেডি করা পাইপিং এখানে আমি সেট করে নিচ্ছি। সিঙ্গেল চাপ ব্যবহার করেছি। এইভাবে দুটো মুখ দেখে নিতে হবে, যেখানে এই পয়েন্ট হবে সেখানেই কিন্তু এটাকে মিলিয়ে সেলাই করতে হবে, নাহলে আপ ডাউন হয়ে যাবে। চকে দাগ দিয়ে রেখেছিলাম পাইপিং সেট করার জন্য, সেখান থেকে আবার সেলাই ধরে আর একটা পাইপিং আমি রেডি করলাম। যে কোনো একদিকের পাইপিংটাকে ফিনিশিং করতে হবে চাপ সেলাই দিয়ে। এখান থেকে এখানে কিন্তু পাইপিংয়ের গা দিয়ে সেলাই করা যাবে না, একটু দূর দিয়ে সেলাই করতে হবে, যাতে পাইপিংটা সেট হয়ে যায়, ভালো করে বসে যায়। ডবল চাপ ব্যবহার করেছি। একটা পাইপিং রেডি করে নিয়েছি, আর একটু পাইপিং আমি রেডি করে নিয়ে এটা কিন্তু ওপেন আছে, চাপ সেলাই দিইনি। এবার পাইপিংয়ের সাথে পাইপিংয়ের মুখে জয়েন্ট বরাবর ধরে নিয়ে একটা সেলাই দিয়ে নিলাম। এরপরে উপর থেকে সেলাইটা দিয়ে সামনের পার্ট এটা বন্ধ করে দেবো। এটা জয়েন করে দিলাম সামনের পার্টটা, ডবল সেলাই দিয়ে নিলাম। ধার দিয়ে আরও একটা সেলাই দিয়ে নিলাম যাতে সুতো না ওঠে। এরপরে এটাকে চাপ সেলাই দিয়ে এবার পাল্টি করে নিয়ে এবার একটা দূর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে, যাতে পাইপিংটা সুন্দর হয়ে বসে যায়। দুদিকের পাইপিং আমি সেট করে নিয়েছি। মিডিল বরাবর একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে।
সামনের পার্ট রেডি করে নিয়েছি। এবার নিচের দিকে পাইপিং সেট করব। নিচের দিকেও আমি এখানে কোনো হেমপটি ব্যবহার করব না। এখানে চাপ, এখানে হচ্ছে আমি এই একই পাইপিং রেডি করে দেবো। এখানে এইভাবে সিঙ্গেল চাপ ব্যবহার করেছি। এরপরে এটাকে সোজা করে নিয়ে এখানে কিন্তু একদম পাইপিংয়ের গা দিয়ে একটা সেলাই দিতে হবে, তাহলে ফিনিশিংটা ভালো হবে। পাইপিংয়ের গা দিয়ে একটা সেলাই দিয়ে নিলাম। এবার কিছুটা দূর দিয়ে আরও একটা সেলাই দিয়ে নেব। 2 সুতো দূর দিয়ে আরও একটা সেলাই দিয়ে নিতে হবে, যাতে পাইপিংয়ের কাপড়টা চেপে বসে যায়। সামনের পার্ট রেডি হয়ে গেছে। এবার ব্যাক পার্ট রেডি করব। ব্যাক পার্টে আগে যেখানে হুক লাগানো হবে সেই পার্টটা আমি রেডি করছি। এখানে দেখুন একটা পট্টি ব্যবহার করেছি, লাইলিন পার্ট উপর দিয়ে সেলাই করে দিয়েছি। এটা নিচের দিকে ফোল্ড হয়ে যাবে। এক্সট্রা কাপড়গুলো আমি কেটে নিলাম। এরপরে পাইপিং সেট করে দিচ্ছি। দুটো পার্টে সিঙ্গেল চাপ ব্যবহার করে আমি পাইপিং সেট করছি। এখানে কিন্তু পাইপিংয়ের গা দিয়ে সেলাই করে পাইপিংটাকে সেট করলাম, যেভাবে সিঙ্গেল চাপ দিয়ে ব্যবহার করে। সেমভাবে আরও একটা পার্ট রেডি করে নিচ্ছি। এরপরে এখানে নিচ থেকে পট্টিটাকে, যেটা আমার হুকের ঘর হবে, সেখানে এই কাপড় ও লাইলিন পার্ট দুটো একসাথে অ্যাটাচ করে নিচ থেকে আমি সেলাই করেছি, করে একটা চাপ সেলাই দিয়েছি। এবার এটাকে এখানে একটা মুখের সামনে যেহেতু পাইপিং লাগানো আছে, এটা ফিনিশিং করে দিতে হবে এইভাবে সেলাই করে। এরপরে একটা ফোল্ড করে বাইরের দিকে 1 ইঞ্চি বের করে এটাকে সেলাই দিয়ে ফিনিশিং করতে হবে। এটা পরপর 3টে সেলাই দিতে হবে। আমি এখন একটা সেলাই দিয়েছি। এরপরে পাইপিংটাকে ফিনিশিং করছি। নিচের এক্সট্রা কাপড় কেটে ফেলে দেবো। দুটো পার্টের মিল আছে কিনা সেটা দেখে নিতে হবে। নিচে পাইপিং সেট করে নিচ্ছি। পাইপিংটা কিন্তু উপর দিকে রেখে আমি সেলাই করছি। এরপরে পাল্টি করে দেবো নিচের দিকে। দুটো পার্ট এইভাবে দেখে নিতে হবে আপ ডাউন হলো কিনা। একদম সেম আছে। যদি আপ ডাউন থাকে সেটা কিন্তু মেকআপ করতে হবে। এই পাইপিংয়ের গা ধরে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে, তাহলে এখানে নিচের ফিনিশিংটা ভালো হবে। এবার কিছুটা দূর থেকে আরও একটা সেলাই দিয়ে নিলাম। সেমভাবে আরও একটা পার্ট আমি রেডি করে নিচ্ছি। পাইপিংয়ের গা ধরে একটা চাপ সেলাই দিয়ে নিয়ে আবার একটু দূর থেকে আরও একটা সেলাই দিয়ে নেব। রেডি করে নিয়েছি। এরপরে 3টে পর পর এখানে সেলাই দিয়ে নিচ্ছি। এবার দুটো পার্টের শোল্ডার আমি জয়েন করব। এখানে কিন্তু পাইপিং আমি চাপ সেলাই দিয়ে ফিনিশিং করিনি, শোল্ডার জয়েন্টের জন্য ওপেন রেখেছিলাম। এরপরে পাইপিংয়ের সাথে পাইপিং মিলিয়ে একটা পাইপিংয়ের উপরে একটা পাইপিং তুলে দিয়ে এইভাবে জয়েন করে দিলাম। দেখুন কিভাবে আমি করছি। এই পাইপিংয়ের সাথে পাইপিংয়ের জয়েন্টের সাথে মিলিয়ে এক পাইপিংয়ের উপরে তুলে দিয়ে চাপ সেলাই দিয়ে নিলাম, জয়েন করে নিলাম। এবার আমি পাল্টি করে নিলাম, একটা পাইপিংয়ের ভিতরে একটা পাইপিং ঢুকে গেল। এরপরে আমি চাপ সেলাই দিয়ে নেবো একটু দূর থেকে। সেমভাবে আরও একদিকে সেলাইটা দিয়ে নিচ্ছি। এখানে লাইলিন পার্টের সাথে একটু খোলা ছিল, সেটা আমি সেলাই করে অ্যাটাচ করে নিলাম চটের সাথে লাইলিন পার্ট। এরপরে আমি হাতা রেডি করে নেব। হাতা রেডি করে তারপরে হাতা অ্যাটাচ করে সাইড জয়েন করব। এখানে তারপরে শেপ আমি দিয়ে নিয়েছি। দুটো দুদিকের হাতা দেখে নিয়ে এভাবে চকে দাগ দিয়ে নিলাম। এবার পাইপিং সেট করে নিচ্ছি। সেমভাবে আরও একটা হাতার মধ্যে আমি পাইপিং সেট করে নিচ্ছি।
দূর থেকে একটা সেলাই করে নিলাম, ফোল্ড করে কিছুটা দূর থেকে সেলাই করে পাইপিংটাকে বসিয়ে দিলাম। এরপর মিডিলে একটা ছোট করে কেটে কাট করে রাখলাম, হাতা জয়েন্টে সুবিধা হবে। এবার এখানে জয়েন্টের সাথে জয়েন্ট মিলিয়ে, এই যেটা আমি কেটে রেখেছিলাম জয়েন্টের সাথে মিলিয়ে আমি সেলাই করে নেব। এটা শোল্ডার থেকে সেলাই শুরু করছি। এইভাবে ধীরে ধীরে, এখানে কিন্তু টেনে সেলাই করা যাবে না, তাহলে কিন্তু কুচি পড়ে যাবে। অবশ্যই ধীরে ধীরে সেলাই করতে হবে। আবার মিডিল থেকে আরও একদিকে হাতার জয়েন্টটা করে দিচ্ছি। অবশ্যই ডবল সেলাই করে নিতে হবে। এবার আমি সাইড জয়েন্ট করে নেবো। দুটো হাতা আমি রেডি করে নিয়েছি সেমভাবে। এবার যতটা আমার এক্সট্রা কাপড় ছিল সেটা দেখে এইভাবে কিন্তু দাগ দিয়ে, সোজা স্কেলে দাগ দিতে হবে। দাগ দিয়ে বগল পর্যন্ত এসে তারপরে কিন্তু হাতার মুহুরি চেক করতে হবে। হাতার মুহুরির অর্ধেকে দাগ দিতে হবে, দিয়ে সেলাই ফিনিশিং করতে হবে। বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর ঘরে বসে কাজ শেখার জন্য সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে আর সঠিক ফর্মুলা দিয়ে কাজ শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। আমি যখন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিও দেখে কিন্তু কাজ শিখতে আপনাদের খুব সুবিধা হবে। এবারে যেখানে হুক লাগানো হবে সেই পট্টিটাকে আমি ফোল্ড করে ফিনিশিং করে দিচ্ছি। ফোল্ড করে ফিনিশিং করে নিয়েছি। এবার অবশ্যই সোজা করে নিয়ে মাপজোকগুলো দেখে নিতে হবে ঠিকঠাক আছে কিনা। এরপরে আমি এখানে একটা বো লাগাবো, তার জন্য আমি এই চরটাকে সেলাই করে নিচ্ছি। যেটুকুনি আমার কাছে অবশিষ্ট চট ছিল সেটাকে দিয়ে আমি রেডি করে নিচ্ছি। এটাকে উল্টিয়ে নিয়েছি, সেলাই করার পরে উল্টিয়ে নিয়ে একটা করে হাত দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। সেমভাবে আরও একটা পার্টে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এইভাবে চাপ সেলাই দেবার পরে এটা এইভাবে জয়েন করে দেবো। তার আগে এটাকে জয়েন করব আমি। এটা কিন্তু চার সাইড দিয়ে আমি ইন্টারলক করে নিয়েছি। এবার একে সোজা করে নেব। সোজা করে নিয়ে চারদিক দিয়ে আমি জয়েন করে নেব। সেলাই দিয়ে জয়েন করে নিয়েছি। এরপরে এইভাবে কুঁচি দিয়ে এটাকে রেডি করে নেব। তারপরে কিন্তু এটা এই সেলাই দিয়ে রেডি করে নিচ্ছি। তারপরে আমি হাত দিয়ে ছুঁচ দিয়ে বসিয়ে নেব। দারুণ একটা ব্লাউজ রেডি করে ফেললাম বন্ধুরা। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। টাটা।